পেডিয়াট্রিক নিউরো ইন্টারভেনশনাল কেয়ারের ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট বা সিএমআরআই। চিকিৎসক দীপ দাসের নেতৃত্বে শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার রুচি গোলাস, অ্যানাস্থেশিয়া বিভাগের প্রধান ডাক্তার শৈলেশ কুমারের সহায়তায় এক বিরল এবং সফল অস্ত্রোপচার করে কলকাতা তথা সারা দেশে অনন্য নজির গড়ে সিএমআরআই। নতুন জীবন ফিরে পায় ছোট্ট মেহেরান। তোমার নাম কি? তোমার নাম কি? জোরে বলো, বুঝতে পারছি। এই বাচ্চাটি আমাদের কাছে এসেছিল একটি কনভালশন নিয়ে, ও খিঁচুনি হয়। তো সাধারণ বাচ্চাদের যে কনভালশন হয় তার থেকে এটা আলাদা ছিল এই কারণে, কেননা ওর একটা মাথা সিটি স্ক্যানে দেখা যায় যে মাথার একটি রক্তশিরা খুব ফুলে রয়েছে। এগুলোকে আমরা অ্যানোরিজম বলি। তো পেডিয়াট্রিক অ্যানোরিজমের মধ্যেও এটা রেয়ার, কেননা এটা খুব বড় আকার ধারণ করে, এটাকে জায়ান্ট অ্যানোরিজম বলা হয়। এই ধরনের অ্যানোরিজম যদি রাপচার করে বা ফেটে যায় তাহলে মৃত্যুর সম্ভাবনা খুব বেশি থাকে, পক্ষাঘাত হতে পারে। এই অবস্থায় বাচ্চাকে নিয়ে আমরা বাচ্চাদের যারা চিকিৎসক রয়েছেন, ডক্টর গোলাস রয়েছেন, তারপরে আমাদের অ্যানাস্থেশিয়া টিম রয়েছেন, ডক্টর শৈলেশ ওখানে থাকেন, তো এবং বাচ্চাদের ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করি যে এই অবস্থা, এখানে চিকিৎসার আশু প্রয়োজন এবং এখানে মাথা কেটে অপারেশন করাটা অত্যন্ত রিস্কি, যার জন্য আমরা মাইক্রোভাস্কুলার যে প্রসিডিওর, এন্ডোভাস্কুলার প্রসিডিওরের মাধ্যমে এই জিনিসটা করি। এখানে বাচ্চার মাথায় কোনো কাটা ছাড়াই একটা কি হোল সার্জারি, ওর উচকিতে একটা ছোট ফুটো করে সেখান থেকে মাথার মধ্যে ক্যাথেটার নিয়ে গিয়ে আমরা অপারেশনটা করেছি এবং এটাকে ফ্লো ডাইভারশন বলে। এই ফ্লো ডাইভারশন মেকানিজমের মাধ্যমে রক্তটা নর্মাল যে শিরা রয়েছে সেখানে বাহিত হয় এবং অ্যানোরিজমটা দেখা যায় যে আস্তে আস্তে ছোট হয়ে আসে। তো এটা চ্যালেঞ্জিং এই কারণে, কেননা বাচ্চার বয়স অত্যন্ত কম, 2 বছর। এই ইন্ডিকেশনে গোটা ভারতবর্ষে এবং পৃথিবীতে এটাই বোধহয় প্রথমবার সাকসেসফুলি করা হলো। এর রক্ত তরল রাখার ওষুধ দেওয়াটা রিস্কি, সেগুলো কি ডোজে পাবেন, কতটুকু দেওয়া যাবে, সেগুলো একটা চ্যালেঞ্জ ছিল। বাচ্চাকে যেহেতু অজ্ঞান করে করা হবে সেটা একটা চ্যালেঞ্জ ছিল। বাচ্চা যেহেতু ক্যাথল্যাবের মধ্যে কাজ হবে, সেখানে কতটা রঞ্জন রশ্মি বা রেডিয়েশন ওর মাথায় দেওয়া যাবে, কতটা ডাই আমরা ইউজ করতে পারবো, সেগুলো চ্যালেঞ্জিং ছিল। তো সব মিলিয়ে জিনিসটা খুবই এক্সাইটিং আমাদের কাছে যে এটা আমরা করতে পেরেছি। বাচ্চা সম্পূর্ণভাবে সুস্থ রয়েছে এবং ভবিষ্যতে ওকে আমরা ফলো আপে রাখবো। আশা করা যায় আর কোনো সমস্যা ওর জীবনে আসবে না এই সংক্রান্ত। ধন্যবাদ। চ্যালেঞ্জিং ছিল বিকজ লট অফ কমপ্লিকেশনস হতে পারে, তাই জন্য আমরা খুবই কেয়ারফুলি এই কাজটা করেছি, এগিয়েছি আর সাকসেসফুল হয়েছি। আমরা এই কাজটা করতে সাকসেসফুল হয়েছি, তাই জন্য কী হয়েছে বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন, বাচ্চা খেলছে, হাসছে, ঠিক আছে, দৌড়াদৌড়ি করছে। তো মানে এখন সায়েন্স যে আছে, আমাদের যে সায়েন্স আছে, সায়েন্সটা খুব ডেভেলপ করেছে অ্যান্ড আমরা সায়েন্সে বিশ্বাস করি, ট্রিটমেন্টে বিশ্বাস করি। সেটাই বলবো যে বিশ্বাস করলে আমরা আর বেশি ভালো কাজ করতে পারি। তো এখানে তো আমরা টিম ইজ ভেরি হ্যাপি, পেশেন্টস রিলেশনস, পেশেন্টস পেরেন্টস ওনারও খুব খুব খুশি। সিএমআরআই এর সহায়তায় মেয়েকে সুস্থভাবে ফিরে পাওয়ায় খুশি মেহেরানের বাবা মা। নজিরবিহীন এই অস্ত্রোপচারের বিষয়টি ইন্টারন্যাশনাল মেডিকেল জার্নালেও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।